তো আজকে আমি বানিয়েছি আটা দিয়ে মালপোয়া, একদম দোকানের মতো করে বানিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়াই, খুবই সহজভাবে হয়ে যাবে। তো কয়েকটা টিপস আমি এখানে বলেছি, ওইগুলো কিন্তু মাথায় রাখলে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে, যে কেউ কিন্তু বানাতেই পারবে। তো আশা করি সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন কেউ হয়ে থাকেন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুক্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো রেসিপির জন্য যেটা আমি নিয়েছি, ওই আটা 1 কাপের মতোই আমি নিয়েছি। তারপর যেটা আমি নিয়েছি সুজি, তো এটা নিয়েছি ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ বলতে পারেন, ওটা নিয়েছি আমি সুজি। তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতো হয়ে যাবে সুজিটা, ওটাই নিয়েছি। আর আগে থেকে ওই গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়ো, আর একটু নিয়েছি এখানে আমি মৌরি গুঁড়ো। তো ওটা নিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালোভাবে আসে এই রেসিপির মধ্যে, তো সে কারণে নেওয়া। তারপর আমি একটু দুধ নিয়েছি, ওই কাপের 1 কাপ দুধ নিয়েছি, মোটামুটি গরম রয়েছে, খুব বেশি গরম না, মোটামুটি গরম রয়েছে। তো দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে জিনিসটা অনেকটা ঘন হয়ে রয়েছে, জিনিসটা বলতে ব্যাটারটা। তো এটাকে একটু লিকুইডই করে নেওয়ার জন্য আমি কি করেছি, আর একটু দুধ নিয়েছি, ওই 1/2 কাপের মতোই নিয়েছি। তো অল্প অল্প করে দুধটাকে নিতে হবে, এভাবে মেশাতে হবে। একসঙ্গে দিয়ে দিলে তখন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে, সে কারণে। তো এখানে মোটামুটি আমি ওই বলতে পারেন 1.5 কাপের মতো দুধটাকে আমি ব্যবহার করেছি। তো এই সময় অনেকটা পাতলা লাগছে, কিন্তু এটাকে কিন্তু রেখে দিলে আরও একটু ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কি করেছি, 2 চামচের মতো ওই মালাই বলতে পারেন দুধের সরটাকে আমি তুলে রেখেছিলাম, ওটাকেই দিচ্ছি আমি। দিলে এটা ভীষণই নরম হয়, নরম না বলতে পারেন, এটা স্বাদে ভীষণই ভালো হয়। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো রেসিপির মধ্যে একটা অন্যরকম স্বাদ কিন্তু আনবেই আনবে। তো এটা যদি না দিতে চান তাহলে একটু মিল্ক পাউডার যেটা হয় ওটাও দিতে পারেন, কোনো রকম ক্রিম কিন্তু এখানে দেওয়া যায়। তো বলে দিলাম, তো এগুলো দিতে পারেন। দিয়ে আমি ওটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি, সেট হওয়ার জন্য, একটু নরম হয়ে যাওয়ার জন্য। তারপর কি করেছি, একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। তো সেই কারণে কি করেছি, আমি 2 কাপের মতো ওই চিনি নিয়েছি, আবার 2 কাপের মতো জল নিয়েছি। তো এটা আমার মাপ, আমি সবসময় এই কাজটা করি, সব কিছু সমানে সমানে নিই। নেওয়ার পর ওই 2টো এলাচ আমি দিয়েছি, আর কিছু কেশর নিচ্ছি কালারের জন্য, ফ্লেভারের জন্য। তো এখানে কিন্তু গোলাপ জলও দেওয়া যায়। তো আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন। তো এখানে দেখুন মোটামুটি কি বলবো, 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ফুটিয়েছি। তো ফোটানোর পর আপনাদের দেখাচ্ছি, দেখুন 1 তার বা 2 তার কিছুই হচ্ছে না। 1 তার 2 তার বলতে এই সময় এইভাবে হাতের মধ্যে করলে সুতোর মতো কিছুটা দেখা যায়, তো সেরকম কিছুটা দেখাও যাচ্ছে না। তো বোঝা যাচ্ছে জিনিসটা ঠিকঠাক হয়েছে, আর চ্যাটচ্যাট করছে। তো ওই মধু বা তেলের মতোই মনে হচ্ছে। তো সে কারণে আমি কী করছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি। তো গরম গরম থাকলেই ভালো। আর এদিকে কী করেছি, ব্রেডটাকে একটু দেখে নিচ্ছি, ওই 30 মিনিট পরেই দেখাচ্ছি আপনাদের। তো দেখুন একটু ঘন হয়ে গিয়েছে, তো এইভাবে থাকলে হবে না। আমি আরও 2 চামচের মতো দুধ নিয়েছি, নিয়ে এভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটা করে নিয়েছি। দেখুন একদম উপর থেকে ফেলালে এইভাবে কি বলবো, একসঙ্গেই পড়ছে, জিনিসটা কেটে কেটে পড়ছে না। তো এইভাবে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। তারপর কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি এখানে মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। তো এখানে আমি অল্প করেই তেলটা নিয়েছি, কারণ আজকে আমি বানাবো ক্রিস্পি মালপোয়া, যে কারণে আমি অল্প করে নিয়েছি। আর যদি এটাকে নরম তুলতুলে করে বানাতে চান তখন কিন্তু বেশি করে একটু তেল নিতে হবে, তাহলে কি হবে, এই মালপোয়াগুলো একদম ফুলে যাবে, তখন কিন্তু সিরাপটা টেনে ফুলে নরম হয়ে যাবে। আর এখানে আমি ক্রিস্পি করে বানানোর জন্য অল্প করে তেলটা নিয়েছি, যাতে না এই মালপোয়াগুলো ফুলে। তাও কিন্তু ফুলে যাচ্ছে। তো দেখুন এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়, দোকানে কিন্তু এইভাবেই পাওয়া যায়, একটু ক্রিস্পি মালপোয়া হয়। তো সেই কারণেই আমি এইভাবে বানিয়েছি। আর এগুলো খেতে ভীষণই মজার হয়, ভীষণই ভালো লাগে, আমার তো ভালো লাগে, সে কারণে আজকে আমি বানাচ্ছি। তো এইভাবে মোটামুটি ভেজে নিয়েছি, এই সময় কিন্তু তেলটা ভীষণই গরম ছিল, তাই এইভাবে দেখাচ্ছে। তো এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে এটাকে আমি ওই সিরাপের মধ্যে রেখে দেবো। সিরাপটা এখন কিন্তু গরম রয়েছে, মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিলেই হবে। তো যতক্ষণে এই কাজটা হচ্ছে ততক্ষণে আরেকবার ভেজে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন তেলটাকে গরম করে নিয়েছিলাম, এখন মিডিয়াম ফ্লেম করে দেওয়াই আছে। তারপর কি করেছি, এইভাবে ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি। তো একটু গোল করে দেওয়ার চেষ্টা করবেন, আমার তো যেমন তেমন হয়ে যাচ্ছে। তো আপনারা ভালো করে পারলে ভালো করে দেবেন শেপগুলো। তো এইভাবে মোটামুটি দিয়ে উল্টে পাল্টে নিলেই হলো, কোনো রকম ঝামেলা ছাড়াই। বেশি একটা সময় কিন্তু লাগে না, আর আমি খুব পাতলা করে করছি জিনিসটা, সে কারণে খুব অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখুন এইগুলো মোটামুটি গোল হয়েছে, দেখতে ভালো লাগছে। তো কাজটা ভালোভাবে করলে ভালোভাবেই তৈরি হবে। তো এইভাবে করে নিতে হবে। তো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দোকানে কিন্তু কালারটা আরও ডার্ক হয়, আমি দেখেছি।
তো এইভাবে দেখুন সাইডটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখতে ভীষণই ভালো হয়েছে। তো এইগুলোই ওই রকমই হয়, তো তাই চেষ্টা করছি একটু দোকানের মতো করার। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো এইগুলোকে কি করব, তুলে একটু তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, নেওয়ার পর ওই সিরাপের মধ্যেই আমি দিয়ে দেবো। ওই 5 মিনিটের জন্য দিয়ে দিলেই হবে, কোনো রকম সময় বেশি লাগে না। তো দেখুন এখানে আমি কি করেছি, তো 5 মিনিট ধরে রাখার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর যেগুলো ভেজেছি ওইগুলোকে আবার দিয়ে দেবো, ওই 5 মিনিটের জন্যই দিয়ে দেবো। তো এইগুলোকে এইভাবে একই রকমভাবে দেওয়ার পর 5 মিনিট আমি রেখে দিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো শেপগুলো ভালো হওয়ার জন্য কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো দেখুন কেমন লাগছে, ওই 5 মিনিট পরেই দেখাচ্ছি আপনাদের। তো খুব সহজে কিন্তু হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আপনারা তো দেখলেন এতক্ষণ কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখুন এখানে আমি যেহেতু সুজি দিয়েছিলাম সে কারণে আমি একটু সময় ধরে রেখে দিয়েছিলাম। আর আপনারা যদি না এই রেসিপির মধ্যে সুজিটা দিতে চান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন কিন্তু নরম হয়ে যেতে পারে রেসিপিটা। তো একই রকমভাবে আবার ভেজে আমি ওই সিরাপের মধ্যে 5 মিনিট ধরে রেখে দিয়েছি। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো এখানে দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, মাত্র 1 কাপ আটা দিয়ে বলতেও পারেন। তো এতগুলো তৈরি হয়ে গিয়েছে। আর দেখতে দেখুন সাইডটা ভীষণই সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। আর সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালারটা সুন্দরভাবে এসেছে। তো এইভাবেই কিন্তু পাওয়া যায় দোকান থেকে। তো আজকে চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে এই সময়, তো আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো কোনো ধরনের রান্না বান্না যদি আমার চ্যানেলে দেখতে চান ওটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু ওই রান্নাগুলো খুব সহজভাবে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আমার চ্যানেলে আরও কয়েকটা মালপোয়ার রেসিপি রয়েছে, খুব সহজভাবে দেখিয়েছি, ওইগুলো কিন্তু আপনারা ভীষণই পছন্দ করেছেন। তো ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আমি মিষ্টি আলু দিয়ে কীভাবে ওই মালপোয়া বানাতে হয় ওই রেসিপিটা দেখিয়েছি। তো আরও অনেক মালপোয়ার রেসিপি রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। খুব সহজভাবেই দেখিয়েছি, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে, বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হয় আর ভিতর থেকে কিন্তু ভীষণই নরম হয়। তো এইভাবে কিন্তু আমরা দোকানে খাই। তো বারবার আমি একই কথা বলছি, কারণ আজকে রেসিপিটি বানিয়ে আমার ভীষণই ভালো লাগছে। তো যেইগুলো আমি দিয়েছি ওইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কোনো কিছু কিন্তু স্কিপ করার চেষ্টা করবেন না। তো এইগুলো দিলেই ভীষণই ভালো লাগে। তো এগুলো দিয়ে বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।